আপনি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে জেলবন্দি করতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে আপনার স্বৈরাচারী কায়েম করতে পারেন, কিন্তু আমার আল্লাহ একজন আছে যার উপর আমরা অটল রাখছি ঈমানকে, অবিচল আছি সত্যের উপরে। সেই ইসলাম, যে ইসলামের জন্য, ঈমানের জন্য আজকে আমাদের ফাঁসির মঞ্চে যাইতে হবে, যে ঈমানের জন্য আজকে আমাদের উপর নির্যাতিত করা হচ্ছে, সেই ঈমানকে আমরা বিন্দু পরিমাণও ছাড়বো না। যদি আমাদেরকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তবুও আমরা আল্লাহর উপর অবিচল থাকবো। ঈমান থেকে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ আমরা বের হব না। এটা ছিল তাদের মধ্যে এমন এক সংকল্প, পরিকল্পনা চলে আসছে। একটু আগে ফেরাউন বলছে তোদের জন্য পুরস্কার আছে, তোরা যদি জিততে পারস তোদেরকে ক্ষমতা দিব, তোদেরকে অর্থ সম্পদ সব দিব। একটু আগে ফেরাউন তাদেরকে লোভ দেখাইছিল, বিভিন্ন বিষয়ের পুরস্কারের লোভ দেখাইছে। আর যখন ফেরাউনের জাদুকররা দেখলো সাপ, বাবা আমরা তো মিথ্যা, ফেরাউন সত্য, সাথে সাথে ঈমান আনার পর এমন এক ঈমান আনছে যে ঈমান সাথে সাথে ফেরাউনের দেওয়া পুরস্কারের কথা ভুলাইয়া দিয়া ফেরাউন হত্যাও করবে, সেই কথাকে একদম তোয়াক্কা না করে আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে তারা দৃঢ় প্রত্যয়ে অবিচল ছিলেন। এই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। তারা বলছে আমরা আল্লাহর কাছে চলে যাব, আমাদের এটা মৃত্যু না, বরং আমরা শহীদি মরণ লাভ করব। সুবহানাল্লাহ। আমরাও আমাদের ঈমান বিক্রি করব না ইনশাআল্লাহ। যতজনেই লোভ দেখাক না, ইসলামী দলের মধ্যে আছি, ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠা করব, ইসলাম দিয়ে আমি আমার ব্যক্তি জীবনকে সাজাবো, আমি আমার ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাবো, আমি ইসলাম দিয়ে আমার সমাজকে সাজাবো, আমি ইসলাম দিয়ে আমার রাষ্ট্রকে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের বহির্ভূত যদি কেউ ভিন্ন কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে প্রলোভন দেখাইয়া, লোভ দেখাইয়া, তারা যদি ভিন্ন কোন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনাকে ওই নেতার অনুগামী হয়ে উঠতে হবে। সেদিন কি জবাব দিবেন? তাহলে এক নম্বর বললাম লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বললেন, এ মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালায় দেওয়া হয়। দুই নম্বর বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন মালিকা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার মা বাবার অবাধ্য আচরণ হয়ো না, যদিও তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার সম্পদকে বের করে দেওয়ার জন্য, অর্থাৎ তুমি তোমার পরিবার এবং সম্পদ থেকে অর্থাৎ মুক্ত হয়ে যাওয়ার জন্য বলে, তবুও তোমরা তোমার মা বাবার কি ধরনের অবাধ্য আচরণ করবা না। কারণ মা বাবার অবাধ্য আচরণ হইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কয় মা বাবার সন্তুষ্ট দে রিদর রব্বি রিদল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি পেতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। আল্লাহ তাআলা অসন্তুষ্টি তখনই পাইবা যখন তোমার মা বাবা তোমার উপর রেগে যাবে। ওয়াসাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন ফি সাখাতিল ওয়ালিদি। অর্থাৎ মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি যদি জান্নাতে যেতে চাও, মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, খেদমত করো, মা বাবার কদর করো, মা বাবাকে মান্য করো, মা বাবার সাথে সদাচরণ করো, তবে তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। তুমি যদি মা বাবাকে অসন্তুষ্ট করো, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে তুমি জাহান্নামী বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বর বললেন মুআজ লা তাতরুকান্না, তুমি কি করবা না সালাতান মাকতুবাতান, তুমি নামাজকে ছেড়ে দিবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআ জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জিম্মা মুক্ত হয়ে যায়। ওই বান্দার এখন ঘরে অশান্তি, কারণ নামাজ পড়ে না। ব্যবসার মধ্যে বরকত নাই, কারণ বান্দা নামাজ পড়ে না। ঘরের মধ্যে বিভিন্নভাবে ঝামেলা, জমিনের মধ্যে ঝামেলা, মানুষের সাথে ঝামেলা, তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, যেখানে যায় মানুষ মূল্যায়ন করে না। ওই বান্দা যেখানে যায় মানসিকভাবে শান্তি পায় না। কেন বলেন তো? কারণ সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেছে। নামাজ যদি পড়তো, আল্লাহ তাআলা তাকে জিম্মাদার বানায়া দিতেন, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাইত, তার বিপদ থেকে রক্ষা করত, তার পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিত, তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিত।
কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে। এইজন্য বলছে ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, যখনই আপনি নামাজ ছাড়বেন, আপনার মন চাইবে না নামাজ পড়তে, আপনি বলবেন আহারে যদি আমি নামাজ না পড়ি আমার আল্লাহ আমার থেকে জিম্মা মুক্ত হয়ে গেলে তো আমার বিপদ। বলেন তো আল্লাহ তাআলা যে বান্দাকে জিম্মা মুক্ত করে দেয়, ওই বান্দা শয়তানের মতো চলাচল করে, ওই বান্দার সমাজে না আছে দাম, ওই বান্দার পরিবারে না আছে দাম, ওই বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে না আছে কোনো বরকত। কথা বলেন ঠিক কি না? লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক নামাজের পর এই আমলটা করবা। কি আমল? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনি কি বলছেন আল্লাহর কাছে? দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে আমি আল্লাহকে, আমি রবকে চিনতে পারো, আমার ইবাদত যেন বন্দেগী করতে পারো। এখন আমরা যদি ইবাদত করতে চাই, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে, উত্তম ইবাদতের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। নবীজি মুআজকে আমলটা শিখিয়ে দিলেন, মুআজ তুমি নামাজের পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনারাও বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ কি? আল্লাহ আমি আপনার কাছে আপনাকে সদা সর্বদা স্মরণ করার জন্য সাহায্য চাই। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া শুকরিকা, আল্লাহ আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি, আপনার কাছে শুকরগুজার বান্দা হওয়ার জন্য সাহায্য চাই। 3 নম্বর ওয়া হুসনি ইবাদাতিকা, আপনার উত্তম উত্তম আমল ইবাদত বندگির জন্য আমি সদা সর্বদা করে যেতে পারি, এর জন্য আপনার সাহায্য লাগবে, আপনার সাহায্য ছাড়া আমি পারবো না, তো আপনার কাছে এটারও সাহায্য চাই। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল আমলটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি শিখে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য নফল নামাজের পরেও এই আমলটি করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন যে আল্লাহ রাসূল স্পেশাল ভাবে মুআজকে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। এই মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূলের সাথে যখনই থাকতেন, অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলের সাথে থাকলে রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক জিনিসটা কি, এটা একটু বলে দেন, এই জিনিসটার সমাধান কি হবে, ওই জিনিসটা জানতে চাই, প্রশ্ন করতেন। কিন্তু মুআজ ইবনে জাবাল প্রশ্ন করতেন না, স্বয়ং নবীজি মুআজ ইবনে জাবালকে তিনি বলতেন, জিজ্ঞেস করতেন, মুআজ তোমার কি একটু মনে চায় না আমি নবীকে একটু প্রশ্ন করতে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুআজ তোমার কি একটু মনে চায় না আমি নবীকে প্রশ্ন করতাম? একদিন নবীজি খচ্চরের উপর উঠলেন, মুআজকে নিয়ে সামনের দিকে রওনা করবেন, খচ্চরকে একটু মৃদু আঘাত করে সামনের দিকে যাচ্ছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা। মুআজকে বললেন, মুআজ তুমি জানো কি বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? মুআজ বললেন, লা আ'লামু ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার নবীজি বললেন, মুআজ বান্দার উপর আল্লাহর হক রয়েছে, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, কিন্তু ইবাদতটা হবে শিরক মুক্ত ইবাদত। বান্দা যখন ইবাদত করবে একমাত্র দিলটাকে খালেস করে আমি আল্লাহর জন্য ইবাদত করছি,
বান্দা যখন সালাত আদায় করবে, নামাজ পড়বে, বান্দার দিল নিয়তের সাথে সাথে খুদু খুদু সহিত আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, এমনটা একাগ্র চিত্তের সহিত নামাজ আদায় করবে। নামাজের নিয়ত করে দুনিয়ার কোনো চিন্তা করবে না। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, লোক দেখানো কোনো ইবাদত করবে না। বান্দা দান সদকা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য দান সদকা করবে না। বান্দা হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো মানুষ হাজী সাহেব বলবে এই জন্য হজ করবে না। মোট কথা বান্দা যা কিছু আমল করবে সব আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করবে না। অর্থাৎ ইবাদত করলে ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এখন দ্বিতীয়বার আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ এবার তোমাকে আরেকটা প্রশ্ন করি। নবীজি নিজেই বলতেছেন, মুআজ কিন্তু প্রশ্ন করে না, নবীজি নিজেই বলতেছেন, মুআজ আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে তুমি জানো নি? মুআজ এবারও বললেন, লা আ'লামু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুআজ আল্লাহর উপর বান্দার হক রয়েছে। বান্দা ইন্তেকাল করবে শিরক মুক্ত আমল নিয়া, শিরক মুক্ত ইবাদত নিয়া মৃত্যুবরণ করবে। আর আল্লাহর হক আছে বান্দাকে সরাসরি জান্নাতের মেহমান বানায় দেওয়া। আমার আপনার উপর আল্লাহর হক রয়েছে, আমরা শিরক মুক্ত আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তোমরা যারা পরকালে আমি আল্লাহর সাক্ষাৎ চাও, আপনারা কারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চান? হাতটা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার সামনে যারা উপস্থিত তারা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, হাত তুললো। আমি দেখলাম পর্দার আড়ালে মা বোনরাও হাত তুলতে পারে, আমি জানি না, কিন্তু যারা আমার আলোচনা শ্রবণ করছেন আল্লাহ, এই মানুষগুলো আপনাকে দেখতে চায়। আপনি কোরআনে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন, দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো তাহলে কি করবা? নেক আমল করবা, আমলে সালেহ করবা। কিন্তু যে আমলে সালেহ করবা, এই আমলে সালেহের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি আমি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে যদি শরীক না করো, তবে আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্তেকালের পর তোমার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ ঘটে যাবে। শিরক মুক্ত ইবাদত করলে আল্লাহ কোরআনেও বললেন আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সকলে যে আল্লাহকে দেখবে বিষয়টা এমন না। অপরাধীরা আল্লাহকে দেখতে পাবে না, কাফের বেঈমান বেদিনরা আল্লাহকে দেখতে পাবে না, বরং একমাত্র শিরক মুক্ত আমল নিয়ে যারা যাবে, ঈমানদার পরহেজগার আল্লাহ ওয়ালারাই একমাত্র আল্লাহকে দেখতে পারবে। যারা আমলে সালেহ করবে শিরক মুক্ত, তারাই একমাত্র মৃত্যুর পরে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটাও আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটার দোয়া। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আল্লাহর প্রশংসার শানে এই দোয়াটা পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে এই দোয়াটা পাঠ করলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটা পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, তুমি কেমন দোয়া পাঠ করছো তুমি জানো নি? মাফহুমুল হাদিস,
আমি দেখছি আল্লাহর ফেরেশতারা আসমান থেকে তোমার দোয়ার সওয়াব লেখার জন্য নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই ফেরেশতারা কি সওয়াব লিখবে? তারা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দা তো এত সুন্দর দোয়া পড়লো, প্রশংসা করলো তোমার, কিন্তু আমরা তো ভেবে পাই না কি লিখবো তার সওয়াব। আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ কিন্তু জানে, জানার পরও ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বলো না আমার বান্দা আমার শানে কি তাসবিহ কি প্রশংসা করলো। আল্লাহ তাআলা জানার পরও আল্লাহ তাআলার কাছে এই প্রশংসাটা বড় ভালো লেগে গেছে। এই জন্য ফেরেশতারাও তখন বললেন, আল্লাহ আপনার বান্দা বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন, এ ফেরেশতাদের দল, আমার বান্দা আমার সামনে যে প্রশংসা বলছে, তোমরা এই প্রশংসার সওয়াব লেখার দরকার নাই, তোমরা হুবহু এই দোয়াটা বান্দার আমলনামায় লিখে দাও। বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে সাক্ষাতে এই দোয়ার প্রতিদান দিয়ে দিব। তাহলে আমরা যারা পড়ছি আমরাও আশা করতে পারি আমাদের ক্ষেত্রে ফেরেশতারা সওয়াব লেখে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার প্রতিদান দিবেন। আবারও বলি, ইয়া রব্বি বলেন, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া এবং শিরক মুক্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর দিদার লাভ করার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম মুআজ ইবনে জাবালের কথা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? এই মুআজ ইবনে জাবাল একদিন আল্লাহ রাসূলের হুজরার সামনে দরজায় গিয়ে দাঁড়ায় আছেন, অপেক্ষা করছেন। দরজা এইভাবে নক করতেছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে। আল্লাহ রাসূল দরজা খুলে দেখে মুআজ দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, মুআজ তুমি দাঁড়িয়ে আছো, আমি তোমাকে জান্নাতের দরজার একটা রত্ন ভান্ডার তোমাকে শিখিয়ে দিব না? মুআজ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, মুআজ তুমি পাঠ করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্তধন। অন্য এক হাদিসের মধ্যে আছে, এই দোয়াটা যে বান্দা পাঠ করবে ওই বান্দার সমস্ত গুনাহ খতায়াহু আল্লাহ তাআলা গুনাহগুলো তার মিটায়া দেয়। শুধু তাই নয়, ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর 11টা আছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটা জিকির যে একসাথে সমন্বয় করে পড়বে, আল্লাহর নবী বলেন ওই বান্দার জিন্দেগীর গুনাহ তো আল্লাহ মাফ করবে। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলিও তার মাফ করে দেয়। আমল শিখে নেন, আমল নিয়ত করেন যে আল্লাহ যা আমল শুনছি, বক্তা কেমন, বক্তার সুর কেমন, কেমন মানের বক্তা, আলোচনা শুনলে ভালো লাগলে বসবো, না হয় বসবো না, এমন নিয়ত করে বসবেন না। কোরআন হাদিসের কথা অবশ্যই আপনার কাছে কণ্ঠ ভালো না লাগলেও কোরআন হাদিসের কথা তো ভালো লাগতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়তকে খালেস করে এই ময়দানে সর্বশেষ বক্তা আলোচনা পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আমল শিখায়া দিলেন। আরেকটি হাদিস, এই হাদিসের মধ্যে আমি আজকে জানায়া দিব, হাদিসটি তিরমিজি শরীফের 3990 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন নবীজি সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেই বলি হাদিসের মধ্যে কয়েকজন সাহাবীর কথা আল্লাহর নবী বললেন, সেখানে মুআজ ইবনে জাবালের কথাও আল্লাহর নবী আলোচনা করেছেন।
ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। প্রথম নম্বর সাহাবীর নাম বললেন কার? আবু বকরের কথা স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর উম্মতের উপর সবচাইতে বেশি ইহসান ওয়ালা, দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বৈশিষ্ট্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তো ছোটকাল থেকে আমার বাল্য বন্ধু, আমার সাথে চলাফেরা। যখন নাকি আমার নবুয়ত প্রকাশ হলো, নবুয়তের পর আমার এই দিন ইসলামকে গ্রহণ করেছে প্রথম সারির কয়েকজন সাহাবা, তারা ছিল গোলাম দাস। তাদের লিডাররা যখন কাফেররা জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, তার উপর নির্যাতন চালু হয়ে গেছে। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতা কাফের, তার থেকেও সে অত্যাচার পাইতেছিল। হযরত আম্মার মায়াস, আম্মার এবং আম্মার ইবনে ইয়াসার, আবার আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সকলে কারো না কারো অধীনে ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে। যখন আল্লাহ রাসূল জানতে পারলেন এরা খুব নির্যাতিত হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে, এদের মুক্ত করা দরকার, বন্দী মুক্ত করা দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে 40,000 দিরহাম ছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 40,000 দিরহাম আপনার ইসলামের জন্য আমি কুরবান করে দিলাম, দান করে দিলাম। আপনি এই অর্থগুলা দিয়া আপনার নির্যাতিত সাহাবীদেরকে কাফেরদের থেকে মুক্তির ব্যবস্থা করে নেন। 40,000 দিরহাম তখন দিলেন। এই জন্য আবু বকরের কথা বললেন যে আবু বকর, আরো অনেক কথা আছে আবু বকরের দানের কথা তো আপনারা সকলেই জানেন। ওমর আর আবু বকরের মধ্যে কি পরিমাণ কম্পিটিশন থাকতো ইবাদতের ক্ষেত্রে, ফাস্তাবিকুল খায়রাত, একে অপরের থেকে প্রতিযোগিতা। যে আল্লাহ বলছেন কোরআনে, তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। হযরত আবু বকর আর ওমরের মধ্যে এই প্রতিযোগিতাটা সবচাইতে বেশি দেখা দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে একটা কথা শোনা মাত্রই এটার উপর আমল করতেন। সব সাহাবায়ে কেরাম তো আমল করতেন, তবে সবচাইতে বেশি অগ্রসর আর অগ্রগামী ছিলেন হযরত আবু বকর এবং ওমর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বললেন যে আবু বকর উম্মতের উপর সবচাইতে বেশি দয়াবান, সবচাইতে বেশি ইহসানকারী হযরত আবু বকর। 2 নম্বর বললেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। বলেন তো কার নামটা বললাম? সবাই বলেন। নবীজি বললেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য সবচাইতে বেশি কঠোর ছিলেন। কঠোর। হযরত ওমর সবচাইতে বেশি কঠোর ছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, ওমরের মেজাজ সম্পর্কে তো সবাই জানতেন। তা আমিরুল মুমিনিন হওয়ার পর কিছু কিছু সমালোচকরা বলতে লাগলো, এত কঠিন নেতা, এত কঠোর মেজাজের স্বভাবের লোক, তিনি আমিরুল মুমিনিন হয়েছেন, না জানে আল্লাহ জানে কি হয়। তা আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা আমি কি বাদশা না খলিফা? তা একজন বললেন, আমিরুল মুমিনিন, বাদশা আর খেলাফতের মধ্যে অনেক পার্থক্য। আমার বিষয়টা বুঝেন, বাদশা আর খেলাফতের মধ্যে অনেক পার্থক্য। কয় কি, কেমন বলো? কয় বাদশা বলা হয় জনগণ থেকে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে এবং বাদশার পক্ষ থেকে দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, বরং জনগণ থেকে অধিক পরিমাণে নেয়, বাদশা নিজের পক্ষ থেকে কম দেয়। কথা বলেন ঠিক কিনা? জনগণ থেকে অধিক পরিমাণে নেয় আর বাদশা নিজের পক্ষ থেকে কম দেয়, অর্থাৎ জনগণ থেকে নিয়ে জমায়েত করে রাখে, জমায়েত করে রাখে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, ব্যয়ের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না। আর খেলাফত কাকে বলে? খলিফা হচ্ছে জনগণ থেকে যা নিবে, বাদশা জনগণ থেকে যা নিচ্ছে তার চাইতে বাদশা নিজের থেকে আরো বেশি দিবে।
এটার নাম হচ্ছে বাদশা আর খলিফা। হযরত ওমর চুপ রইলেন। এবার ওমর পুরাতন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সালমান তুমি বলো বাদশা আর খলিফার মধ্যে পার্থক্য কি? সালমান বললেন, আমিরুল মুমিনিন, বাদশা হচ্ছে জনগণের জমিন থেকে 1 দিরহাম বা তার চাইতে কম পরিমাণ সম্পদ গ্রহণ করে, কিন্তু এটা গ্রহণ করার ক্ষেত্রে সে অন্যায়ভাবে অপচয়ভাবে খরচ করে। আর খলিফা হচ্ছে তার বিপরীত, মানে জনগণ থেকে 1 দিরহামও যদি সে অর্থ নেয় বা তার চাইতেও কম মূল্যের যদি কোনো বস্তু গ্রহণ করে, ওই খলিফা এটা জনগণের কল্যাণেই ব্যয় করে, অপচয় বা অন্যায় পথে ব্যয় করে না। এখন বলেন, বাদশাহী দরকার না খলিফা দরকার? হ্যাঁ, বাদশাহী দরকার না খলিফা দরকার? খলিফা হতে হলে খেলাফত দরকার, খলিফার জন্য খেলাফত দরকার। আমি বলি বারবার, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি একজন মুসলমান। মদিনার রাষ্ট্র যেভাবে আল্লাহ রসুল কায়েম করেছেন, সাহাবাই কেরাম রসুলের আদর্শে আদর্শিত হয়ে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তারা এই মদিনার রাষ্ট্রকে খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আমাদের বাংলার জমিনটাও এরকম খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের ইসলামের ক্ষেত্রে, এটা আমাদের ইসলামের ক্ষেত্রে আমরা এটা চাবো, কারণ আমরা মুসলমান। মুসলমান শান্তি চায়। খেলাফতের বাহিরে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন বাংলার জমিন শান্তিপূর্ণ হতে পারে না, না না। কথা বলেন ঠিক কিনা? খেলাফত কায়েম করতে হবে। যে কোনো দল, খেলাফতের বাহিরে যত দল আছে, দেখবেন স্বার্থ ছাড়া কেউ দল করে না, স্বার্থ ছাড়া কেউ দল করে না। নেতার অধীনে থেকে অবশ্যই সে কোন না কোন ভাবে অন্যায় কাজ করে, তারপরে সে পদের লোভী হতে হয়, সে পদের কাজ করতে হয়, কারণ এই লোকটা জনগণের দায়িত্বশীল হয়ে সে এটাকে অপব্যবহার করছে, কারণ তার মসনদটাকে ঠিক রাখতে হবে। জনগণের অর্থ নিয়ে সে স্বাবলম্বী হতে চায়। আমরা বিগত বছরগুলো দেখেছি, অনেকের বিদেশে অর্থ হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অনেকের আরো অনেক কিছু হয়েছে। দায়িত্বশীল যারা, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা জাতির নেতা হবে, তারা তো জাতির সেবক হবে। সেবকের তো জনগণের চাইতে বেশি সম্পদ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার আপনার অর্থ নিয়ে বাজার সম্পদগুলো, বাজারের মূল্য যেভাবে বৃদ্ধি করে আমাদেরকে আজকে কোন ঠাসা করে রেখেছে। আজকে 500 টাকা বাজারে নিয়ে গেল, মনে হয় না যে 2-3টা আইটেম আপনি কিনে বাড়িতে আসতে পারেন। আল্লাহ তাআলা সকল সিন্ডিকেটদেরকে হেদায়েত দান করুক। আর আমাদের বাংলাদেশ যেন মুসলমানদের জায়গা থেকে, মুসলমানিত্বের জায়গা থেকে এখন এক হয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যেভাবে লড়াই করা দরকার, যেভাবে নামা দরকার, যেভাবে মানুষকে বুঝানো দরকার, যেভাবে বুঝাইলে খেলাফত কায়েম হবে, প্রতিষ্ঠা লাভ হবে, মানুষ বুঝবে আসলে খেলাফত দ্বারাই বাংলাদেশ একমাত্র শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে উঠবে, জনগণ প্রত্যেকে তাদের ন্যায্য অধিকার পাবে। তাহলে সেই বিষয়টা যদি আমরা বুঝাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই আলোচনা সার্থক হবে। আমরা যদি চেষ্টা করি, মুজাহাদা করি, সংগ্রাম করি, নিয়ত করি, আল্লাহ অবশ্যই আমাদের দেশের মধ্যে একদিন না একদিন খেলাফত কায়েম করেই দিবে ইনশাআল্লাহ। বলছিলাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই মুআজ ইবনে জাবালের হাদিস বর্ণনা করতে গিয়ে প্রথমে বললাম হযরত আবু বকর, নবীজি আবু বকরের শানে কি সার্টিফিকেট দিলেন? উম্মতের উপর সবচেয়ে বড় ইহসানের সার্টিফিকেট দিলেন। 2 নম্বর হযরত ওমরের ক্ষেত্রে বললেন, ওমর হচ্ছে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় কঠোর। আবার ওমর ক্ষমতা পাওয়ার পরে বললেন মিম্বারে গিয়ে, এই জনগণ, তোমরা আমি ওমরকে দেখে ভয় পাও না, আমি জালেমের বিরুদ্ধে কঠোর।
জালেমের বিরুদ্ধে আমি ওমর কঠোর, কারণ কোন জালেমকে দুর্বলদের অধিকার হরণ করতে আমি ওমর দিব না। আমি ওমরের শাসনামলে কোন জালেম দুর্বলদের অধিকার হরণ করবে আর মানুষের ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করতে দিবে না, সে বক্ষণ করে খাবে, আমি সেটা হতে দিব না। জালেমের ক্ষেত্রে আমি হলাম কঠোর। তবে যদি কেউ সৎভাবে জীবন যাপন করে, ভালোভাবে নেক আমল করে জীবন যাপন করে, আমি তার জন্য হবে সবচাইতে কোমল। সুবহানাল্লাহ, কত সুন্দর, কঠোর আর কোমল। তাহলে হযরত ওমর জালেমের ক্ষেত্রে কঠোর, আর যারা সৎ এবং নেককার ব্যক্তি হবেন, সদাচার হবেন, তাদের জন্য হযরত ওমর হবেন কোমল। দেখেন একটা ঘটনা, এই ঘটনা হযরত ওমরের কাছে দুইজন লোক একটা যুবককে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। ওমর বললেন, কি ব্যাপার, বালকটার কি অপরাধ, তোমরা বালকটাকে এইভাবে টেনে আনতেছ? দুই যুবক বললেন, আমিরুল মুমিনিন, এই বালকটা আমাদের বাবাকে হত্যা করেছে। আমিরুল মুমিনিন বালককে জিজ্ঞাসা করলেন, কথা কি সত্য? বালক বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে দুর্ঘটনাবশত। এবার ব্যাখ্যা দিলেন আমিরুল মুমিনিন, এই যুবক দুইজনের বাবার বাগানের মধ্যে আমার উটটা চলে গেছে ভুলে। তাদের বাবা আমার উটের দিকে পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ করে উটের চোখে লাগছে। উটটা যন্ত্রণার মধ্যে সহ্য করতে পারে নাই, তার যন্ত্রণায় ছটফট করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি উটের এই দৃশ্য দেখে, উটটা তো আমার, আমি উটের এই দৃশ্য দেখে আমিও সহ্য করতে পারি নাই। আমিও একটা পাথর নিয়ে ওই লোকটার দিকে আঘাত করলাম, ওই লোকটার দিকে নিক্ষেপ করলাম, কিন্তু ঘটনাক্রমে পাথরটা তার মাথার মধ্যে লেগে যায়, লোকটা সাথে সাথে মারা যায় দুর্ঘটনাবশত। এবার যুবক দুইজনকে বললেন, আমিরুল মুমিনিন, আচ্ছা বুঝলাম, তোমাদের এখন উদ্দেশ্য কি, তোমরা কি চাও? বলল, আমরা এই বালকের মৃত্যুদণ্ড চাই, কারণ কিসাস বিল কিসাস, মৃত্যুদণ্ড চাই। ওমর বালকের সদাচার আর কোমল, বালকের সত্য কথার কারণে ওমর দুই যুবকের কাছে রিকোয়েস্ট করতেছে, বালককে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? তারা বলল, না, আমরা ক্ষমা করব না, তার ফাঁসি চাই। এবার হযরত ওমর বালককে জিজ্ঞেস করলেন, এ বালক, তোমরা বলো, তুমি বলো, তোমাকে তো এখন ফাঁসি দিতেই হবে, ফাঁসি না দিলে উপায় নাই, তারা মানবে না। তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? যেহেতু ফাঁসির দণ্ডায়মান ব্যক্তিদেরকে বলে তাদের শেষ ইচ্ছাটা জানতে চায়। বালক বললেন, আমিরুল মুমিনিন, আমার আব্বা মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে আমাকে কিছু সম্পদ দেয়া গেছে, আমি ওই সম্পদগুলো এক জায়গায় গোপন করে রাখছি। আমি চাই আমার ছোট ভাইটাকে এই সম্পদগুলো বুঝাইয়া দিতে, এর জন্য আমি 3 দিনের ছুটি নিতে চাই। 3 দিন আপনি আমাকে সময় দিবেন? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ তোমাকে সময় দেওয়া হবে, তবে তুমি যে আসবা 3 দিন পরে, এটার গ্যারান্টি কি তুমি একজন জামিন জিম্মাদার বানায়া দাও। উপস্থিত মজলিসের মধ্যে ডাইনে বামে সকলে তাকায়, না কেউ এই বালকের জিম্মাদারি গ্রহণ করে না। কিছুক্ষণ পর দেখে পিছনের দিকে একটা হাত উত্তোলন হয়। এই হাতটা যে উত্তোলন হয়েছে, কি ব্যাপার, হাতটা কার? এই হাতটা ছিল হযরতে একজন সাহাবী, ওই সাহাবীর নাম ছিল আনসারী রাদিয়াল্লাহু, আনসারী জুবাইর আনসারী। এই আনসারীর হাতটা যখন উত্তোলন হলো, তখন বললেন, তুমি তার জামিনদার তো? কয়, হ্যাঁ ইয়ার আমিরুল মুমিনিন, বালকটা না আসা পর্যন্ত আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। এবার বালকটাকে ছেড়ে দেওয়া হলো। বালকটা যাওয়ার পর 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, কিন্তু না, বালক আসে না। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, বালক আসে না। 3য় দিন যখন বালকটা আসলো, বালকটা 3য় দিনও আসতেছে না। যুবক দুইজন গিয়া ওই সাহাবীর কাছে বলে, কি ব্যাপার, আপনি তো জিম্মাদারি গ্রহণ করলেন, বালক তো আসে না, আসেন, আমিরুল মুমিনের দরবার আপনার মৃত্যুদণ্ড হবে।
সাহাবী কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, এখন তার শিরোচ্ছেদ হবে, কারণ বালকের জিম্মাদারি গ্রহণ করছে, বালক যদি না আসে তার শিরোচ্ছেদ করা হবে। এবার বালকটি চিন্তা করলো, না না না, আমি তো একটা মুসলমান, মুসলমান তো কথার বরখেলাপ করতে পারে না, মুনাফিক হয়তো কথার বরখেলাপ করে, আমি তো মুসলমান, আমি তো কথার বরখেলাপ করতে পারি না। এই কথা বলে এখন বালক কি করলেন, দৌড়ায় আসলেন। আয়েশা মাগরিবের নামাজের একটু আগে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন আমি হাজির। আমিরুল মুমিনিন ওমর বলে, এ বালক, তোমাকে আনার জন্য তো আমি লোক পাঠাই নাই, তুমি কেন আসলা? এবার বালক বললে, আমিরুল মুমিনিন আমি তো মুসলমান, চিন্তা করলাম মুসলমান তো কোনোদিন কথার বরখেলাপ করতে পারে না, তাই আমি কি করলাম, কথা ঠিক রাখার জন্য, মুসলমানের কথা জবানটা ঠিক রাখার জন্য আমি চলে আসলাম। এবার আমিরুল মুমিনিন জিম্মাদার গ্রহণকারী সাহাবীকে বললেন, এ সাহাবা, আপনি কেন বালকের জিম্মাদারি গ্রহণ করলেন? এবার সাহাবী বলেন, যখন বালকটি সাহায্য চেয়েছিল কেউ সাহায্য করে নাই, তাহলে কেউ যদি সাহায্য না করে লোকরা বলবে, জনগণ বলবে, দেখো মুসলমান একজন সাহায্য চাইছে, কেউ সাহায্য করে নাই, তাই আমি তার পক্ষ থেকে সাহায্যের জন্য হাত বাড়াইলাম। আগের কিন্তু বালকটা বলল, আমি যদি কথা দিয়ে কথা ঠিক না রাখি, জনগণ বলবে দেখো মুসলমান কথা দিয়ে কথা ঠিক রাখে না, এই জন্য আমি চলে আসলাম। দ্বিতীয় সাহাবাই কেরামকে বললেন, আমিরুল মুমিনিন কি ব্যাপার, তুমি কেন জিম্মাদারি গ্রহণ করলা? সাহাবী বললেন, আমি যদি তার সাহায্যের জন্য হাতটা না উঠাই, জনগণ বলবে দেখো মুসলমান এক মুসলমানের সাহায্য করতে চায় না, কেমন ধর্মের লোক। এরপরে এই কথা শুনিয়া এবার দুই যুবক বললেন, আমিরুল মুমিনিন আমরাও তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলেন, কেন ক্ষমা করলাম? এবার দুই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমরা যদি ক্ষমা না করি তাহলে জনগণ বলবে দেখো মুসলমান মুসলমানের কাছে ক্ষমা চাইছে, কিন্তু মুসলমান তাদেরকে ক্ষমা করে নাই। কেমন ধর্মের লোক, মুসলমান মুসলমানদেরকে ক্ষমা করে। আজকে কত সুন্দর ফিনিশিং হয়ে গেল। হযরত ওমর কি কোমল ব্যবহার তিনি দেখাইলেন, সুবহানাল্লাহ। ওমরের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের কথা বললেন, ওয়া আযদাকুম হায়াআন ওসমান। তাহলে প্রথমে কি বললেন? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়াবান আবু বকর। দুই নম্বর বললেন, ওয়া আশাদু ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের মধ্যে অর্থাৎ জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ওমর হলো সবচেয়ে বেশি কঠোর। তিন নম্বর বললেন, ওয়া আযদাকুম হায়াআন ওসমান, আল্লাহ তাআলা ওসমানকে অধিক পরিমাণ লজ্জা দান করেছেন। ওসমানের লজ্জার কারণে স্বয়ং ফেরেশতারাও লজ্জা বোধ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লজ্জা বোধ করতেন। একদিন নবীজি ঘরের মধ্যে শোয়া অবস্থায় হযরত আবু বকর অনুমতি চাইলেন ঘরে আসার জন্য। এসে আল্লাহর রাসূলের সাথে কথা বলে চলে গেলেন। এবার নবীজি কিন্তু তখন শোয়া অবস্থায়, হযরত ওমর আসলেন অনুমতি নিয়ে, ওমরও কথা বলে চলে গেলেন। কিন্তু হযরতে ওসমান যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান আপনার সাথে কথা বলতে চাই, এবার আল্লাহর রাসূল শোয়া থেকে উঠাইয়া কাপড় চোপড় ঠিক করলেন। আয়েশাকে বললেন, আয়েশা তুমিও গুছগাছ হও, ঠিকঠাক হও। আয়েশা বললেন, এবার ঠিকঠাক হওয়ার পর হযরত ওসমানের সাথে কথা বলে ওসমানকে যখন বিদায় দিলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আগে আবু বকর আসলো, আপনি শোয়া থেকে উঠলেন না, আমাকেও কিছু বললেন না। ওমর আসলো, আপনি শোয়া থেকে উঠলেন না, আমাকেও কিছু বললেন না। কিন্তু ওসমান যখন আপনার কাছে আসলো, আপনি কেন ওসমান আসার পর নিজে শোয়া থেকে উঠে গেলেন, আমাকেও একটু ঠিকঠাক মতো করে বসতে বললেন। আল্লাহর নবী বলেন, এ আয়েশা ওমরকে জানোনি, ওসমানকে জানোনি? ওসমানের ক্ষেত্রে স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জাবোধ করে, তাহলে আমি নবী কেন লজ্জাবোধ করব না? আমি নবী যদি শোয়া থাকতাম তাহলে হয়তো ওসমান লজ্জার কারণে আমার সাথে কথা বলতে পারতো না, ও চলে যাইতো। হযরত ওমর বসে বসে গোসল করতেন লজ্জার কারণে, কাপড় কোনোদিন শরীর থেকে খুলতেন না। আর আমরা তো না পারি, একদম বাথরুমে টয়লেটে পুরা কাপড় উলঙ্গ হয়ে এরপরে গোসল করি। এটা আমরা সুযোগ ব্যবহার করে মনে করি কেউ দেখে না। ফেরেশতাদের কেউ ওমর ওসমান লজ্জা পাইতেন, স্বয়ং ফেরেশতারা ওসমানকে লজ্জা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জা ঈমানের অঙ্গ।
লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। কি বলছি? যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আল ঈমানু আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, কেননা লজ্জা ঈমানেরই একটা অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবী পূর্ববর্তী নবীদের থেকে একটা বাণী সব সময় শুনতাম। কি বাণী? ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ নবীর যুগে সাহাবায়ে কেরামের মধ্যে বলাবলি হতো, তোমার মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করে বেড়াতে পারো। লজ্জা না থাকলে তুমি পর্দাহীন মাঠে, তুমি পর্দাহীন বাজারে, তুমি পর্দাহীন কলেজে, তুমি পর্দাহীন স্কুলে ঘুরে বেড়াইতে পারো। কথা বলে ঠিক কি না? লজ্জা না থাকলে, লজ্জা ঈমানের একটা অংশ। আপনার মেয়ে যেন বোরকার সাথে, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বড় ভালো লাগছে যে এখানে একটা স্কুল দিয়ে প্রবেশ করেছি, যেই স্কুলের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি সকলেই হিজাব পরিহিত, পর্দার সাথে। এরকম যদি প্রত্যেকটা স্কুল তাদের মেয়েদের জন্য অন্ততপক্ষে যে শারীরিক গঠন যেন দেখা না যায়, তাদেরও তো একটা পর্দা আছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতিল উলা বলছে ওই অন্ধকার যুগে, জাহিলি যুগের অন্ধকার নারীদের ন্যায় তোমরা সাজসজ্জার তোমাদের চেহারা প্রদর্শন করার জন্য বাহিরে বের হও না। অর্থাৎ এখানে ওয়ালা তাবাররাজনা মানে আল্লাহ তাআলা পর্দার বিধানকে বাস্তবায়ন করলেন। পর্দা করে তোমরা বের হও, তোমাদের সাজসজ্জা তোমাদের স্বামী, তোমাদের মা বাবার মধ্যে, ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু ভিন্ন পুরুষকে দেখানোর জন্য, বাজারে মুখ খুলে সাজসজ্জা দেখানোর জন্য পর্দাহীন হয়ে তোমরা সেখানে যাও না। যদি যাও তাহলে তোমাদের উপর ফেরেশতাদের লানত, আল্লাহর গজব। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নারীদেরকে আল্লাহ তাআলা এরকম পর্দার সাথে সচেতন হয়ে চলবার তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের ব্যাপারে বললেন, ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। শরীয়তের মধ্যে হালাল এবং হারামের ব্যাপারে মুআয ইবনে জাবাল সবচাইতে বেশি জ্ঞান রাখেন। হালাল এবং হারামের ব্যাপারে মুআয ইবনে জাবাল সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা মুআয ইবনে জাবালকে, আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে হালাল এবং হারামের ক্ষেত্রে কি দিলেন? সার্টিফিকেট দিলেন যে তিনি সবচেয়ে বেশি জানেন। মুআয ইবনে জাবালকে নবীজি কত ভালোবাসেন, তাকে 10টা নসিহত করলেন। আল্লাহ রাসূল বললেন, মুআয আমি তোমাকে বিআশরি কালিমাতিন 10টা নসিহত করছি, এই 10টা নসিহত তুমি ভালো করে শুনে নাও। 1 নম্বর বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে হত্যা করবা না। ওয়া ইন কুতিলতা ওয়ালাউ কুতিলতা, যদিও তোমাকে হত্যা করে, ওয়া হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি তোমার ঈমানকে নষ্ট করবা না, ঈমানকে বিক্রি করবা না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নম্বর সবক দিলেন। আল্লাহর সাথে শরীক করার ক্ষেত্রে আমরা জানি আল্লাহর সাথে শরীক করবে না এরকম একটা দল ফেরাউনের হাতে নির্যাতিত হয়ে তারা হত্যা হয়েছে, মানে শহীদ হয়েছে। যখন ফেরাউন আর মুসা নবীর মধ্যে এবার বিভিন্ন অতীতে অনেক ঘটনা ছিল, একটা ময়দানে জমায়েত হয়েছে। ফেরাউনের জাদুকররা সেই ময়দানের মধ্যে লাঠি আর দড়ি ফেলাইছে। এই লাঠি আর দড়িগুলো এগুলো সব সাপ আকারে এইভাবে চলতেছে। এটা জনগণের চোখে একটা দাদা, মিথ্যা, এটা একটা অলিক একটা বিষয় ছিল। আসলে বাস্তবে এগুলো সাপ ছিল না। আল্লাহ তাআলা মুসা নবীকে বলে, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক, এ মুসা তুমি তোমার ডান হাতে যে লাঠি আছে এটাকে নিক্ষেপ করো। ফা ইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এই সাপটা যখন ফালাইলো, সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওজাসা ফি নাফসি খিফাতাম মুসা, মুসা নবী ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, কুল্লা লা তাখাফ, তুমি ভয় পাও না, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। এই সাপ এই লাঠিটা যখন ছেড়ে দিল, ব্যাখ্যার মধ্যে আসছে এই লাঠিটা 3 তালা বিশিষ্ট একটা অজগর সাপের মতো হা করে রইল। হা করার পর মাঠের মধ্যে যত সাপ আর দড়ি, যত
লাঠি আর যত রশিগুলো সাপ আকারে ছিল সবগুলাকে হা করে গিলে ফেলতেছে। এখন এই দৃশ্য দেখে জাদুকররা, ফেরাউনের জাদুকর হাজার হাজার, তারা বলতেছে সাথে সাথে ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যাওয়ার পর বলতেছে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আল্লাহু আকবার। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল, বলল আমরা রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউনের জিদ কমছে না বাড়ছে? সবাই বলেন ফেরাউনের জিদ কমছে না বাড়ছে? ফেরাউন না কয় কি ব্যাপার, তোরা বিজি আমার অনুমতি ছাড়া ঈমান আনতে হলে তোর অনুমতি লাগবো। কয় আমার অনুমতি ছাড়া তোরা কি করলি, ঈমান গ্রহণ করলে? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোদের ডান হাত কাটবো আর বাম পা কাটবো, তোদেরকে শুলিতে চড়ায়া তোদের সকলকে হত্যা করব। তারা বলে হত্যা করেন, সমস্যা নাই, আপনি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে জেলবন্দি করতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে আপনার স্বৈরাচারী কায়েম করতে পারেন, কিন্তু আমার আল্লাহ একজন আছে যার উপর আমরা অটল রাখছি ঈমানকে, অবিচল আছি সত্যের উপরে, সেই ইসলাম, যে ইসলামের জন্য, ঈমানের জন্য আজকে আমাদের ফাঁসির মঞ্চে যাইতে হবে, যে ঈমানের জন্য আজকে আমাদের উপর নির্যাতিত করা হচ্ছে, সেই ঈমানকে আমরা বিন্দু পরিমাণও ছাড়বো না। যদি আমাদেরকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তবুও আমরা আল্লাহর উপর অবিচল থাকবো। ঈমান থেকে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ আমরা বের হব না। এটা ছিল তাদের মধ্যে এমন এক সংকল্প, পরিকল্পনা চলে আসছে। একটু আগে ফেরাউন বলছে তোদের জন্য পুরস্কার আছে, তোরা যদি জিততে পারস তোদেরকে ক্ষমতা দিব, তোদেরকে অর্থ সম্পদ সব দিব। একটু আগে ফেরাউন তাদেরকে লোভ দেখাইছিল, বিভিন্ন বিষয়ের পুরস্কারের লোভ দেখাইছে। আর যখন ফেরাউনের জাদুকররা দেখলো সাপ, বাবা আমরা তো মিথ্যা, ফেরাউন সত্য, সাথে সাথে ঈমান আনার পর এমন এক ঈমান আনছে যে ঈমান সাথে সাথে ফেরাউনের দেওয়া পুরস্কারের কথা ভুলাইয়া দিয়া ফেরাউন হত্যাও করবে, সেই কথাকে একদম তোয়াক্কা না করে আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে তারা দৃঢ় প্রত্যয়ে অবিচল ছিলেন। এই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। তারা বলছে আমরা আল্লাহর কাছে চলে যাব, আমাদের এটা মৃত্যু না, বরং আমরা শহীদি মরণ লাভ করব। সুবহানাল্লাহ। আমরাও আমাদের ঈমান বিক্রি করব না ইনশাআল্লাহ। যতজনেই লোভ দেখাক না, ইসলামী দলের মধ্যে আছি, ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠা করব, ইসলাম দিয়ে আমি আমার ব্যক্তি জীবনকে সাজাবো, আমি আমার ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাবো, আমি ইসলাম দিয়ে আমার সমাজকে সাজাবো, আমি ইসলাম দিয়ে আমার রাষ্ট্রকে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের বহির্ভূত যদি কেউ ভিন্ন কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে প্রলোভন দেখাইয়া, লোভ দেখাইয়া, তারা যদি ভিন্ন কোন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনাকে ওই নেতার অনুগামী হয়ে উঠতে হবে। সেদিন কি জবাব দিবেন? তাহলে এক নম্বর বললাম লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বললেন এ মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালায় দেওয়া হয়। দুই নম্বর বললেন ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন মালিকা মিন আহলিকা ওয়া মালিকা। তুমি তোমার মা বাবার অবাধ্য আচরণ হয়ো না, যদিও তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার সম্পদকে বের করে দেওয়ার জন্য, অর্থাৎ তুমি তোমার পরিবার এবং সম্পদ থেকে অর্থাৎ মুক্ত হয়ে যাওয়ার জন্য বলে, তবুও তোমরা তোমার মা বাবার কি ধরনের অবাধ্য আচরণ করবা না। কারণ মা বাবার অবাধ্য আচরণ হইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কয় মা বাবার সন্তুষ্ট দে রিদর রব্বি রিদল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি পেতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করে নাও। আল্লাহ তাআলা অসন্তুষ্টি তখনই পাইবা যখন তোমার মা বাবা তোমার উপর রেগে যাবে। ওয়াসাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন ফি সাখাতিল ওয়ালিদি। অর্থাৎ মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি যদি জান্নাতে যেতে চাও, মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, খেদমত করো, মা বাবার কদর করো, মা বাবাকে মান্য করো, মা বাবার সাথে সদাচরণ করো, তবে তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে আছে। তুমি যদি মা
বাবাকে অসন্তুষ্ট করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে তুমি জাহান্নামী বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর বললেন মুআজ লা তাতরুকান্না, তুমি কি করবা না সালাতান মাকতুবাতান, তুমি নামাজকে ছেড়ে দিবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআ যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জিম্মা মুক্ত হয়ে যায়। ওই বান্দার এখন ঘরে অশান্তি, কারণ নামাজ পড়ে না। ব্যবসার মধ্যে বরকত নাই, কারণ বান্দা নামাজ পড়ে না। ঘরের মধ্যে বিভিন্ন ভাবে ঝামেলা, জমিনের মধ্যে ঝামেলা, মানুষের সাথে ঝামেলা, তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, যেখানে যায় মানুষ মূল্যায়ন করে না। ওই বান্দা যেখানে যায় মানসিকভাবে শান্তি পায় না। কেন বলেন তো? কারণ সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেছে। নামাজ যদি পড়তো আল্লাহ তাআলা তাকে জিম্মাদার বানায়া দিতেন, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাইত, তার বিপদ থেকে রক্ষা করত, তার পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিত, তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিত। কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, এইজন্য বলছে ফাকাদ বারিআ যিম্মাতুল্লাহ। যখনই আপনি নামাজ ছাড়বেন, আপনার মন চাইবে না নামাজ পড়তে, আপনি বলবেন আহারে যদি আমি নামাজ না পড়ি আমার আল্লাহ আমার থেকে জিম্মা মুক্ত হয়ে গেলে তো আমার বিপদ। বলেন তো আল্লাহ তাআলা যে বান্দাকে জিম্মা মুক্ত করে দেয়, ওই বান্দা শয়তানের মতো চলাচল করে, ওই বান্দার সমাজে না আছে দাম, ওই বান্দার পরিবারে না আছে দাম, ওই বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে না আছে কোনো বরকত। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর নসিহত করলেন। 4 নম্বর নসিহতে হযরতে মুআজ কে বললেন, মুআজ ভালো করে মনে রাখেন, ওয়ালা তাশরাবান্না খামরান, মুআজ তুমি মদ পান করবা না। ফা ইন্না রাসু কুল্লি ফাহিশাতিন, যদি তুমি মদ পান করো তাহলে এটা সকল গুনাহের মূল। ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশাতিন, এটা সকল গুনাহের মূল। তুমি মদ পান করবা না। আল্লাহ কোরআনে বলেন বান্দারে মদ পান করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ, মদ এবং জুয়া এটা হলো মিন আমালি শাইতান, শয়তানের কাজগুলোর মধ্যে থেকে অন্যতম একটি কাজ। এগুলো শয়তানের কাজ। এক কথা মদ এবং জুয়া শয়তানের কাজ। হুজুর মদ পান তো করি না, ইয়াবা না খাই, ইয়াবা তোমার জন্য নেশাখোর। কুল্লু সুকারিন হারামুন, সকল নেশা জাতীয় দ্রব্য হারাম। হুজুর আমি ইয়াবা খাই না, গাঁজা খাই, গাঁজাও তোমার জন্য হারাম, কারণ এটাও তোমাকে ইবাদত থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? মদ, ইয়াবা, গাঁজা যা আছে এগুলো সব আপনাকে আল্লাহর শরণ, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে আপনাকে দূরে রাখে। কারণ আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইউসাদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। কারণ শয়তান চায় তোমাদেরকে মদ আর জুয়া, ইয়াবা, নেশা, গাঁজা এগুলোর মধ্যে লিপ্ত রাখিয়া আল্লাহর ইবাদত, সালাত আর আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখতে। আর তোমাদের সামাজিক বন্ধু বান্ধব যারা আছো, এক সমাজের সাথে আরেক সমাজের খেলা, এক বন্ধু আরেক বন্ধুর সাথে খেলা, দুই বন্ধুর সাথে কিছুদিন পরে ঝগড়া বিবাদ আর শত্রুতা সৃষ্টি করে দেয়। আল্লাহর কোরআন বলছে শয়তানে চায় যারা জুয়াখোর এদের বন্ধুদের মধ্যে সুসম্পর্ক নাই। দেখবেন যারা জুয়াখোর এদের বন্ধুদের মধ্যে কি নাই? সুসম্পর্ক নাই। এরা পরিবারের সাথেও বিচ্ছেদ, অর্থের মধ্যে বরকত নাই, বরকতহীন হয়ে যায়, কারণ তারা আল্লাহর শরণ থেকে বিমুখ থাকে। এরপরে 3 নম্বর বললেন, 4 নম্বর, 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফা ইন্নাল মাসিয়াতা সাখাত হাল্লা সাখাতিল্লাহি। এ মুআজ, তুমি আল্লাহর নাফরমানি করবা না। যদি আল্লাহর নাফরমানি করো তাহলে আল্লাহর ক্রোধকে অবধারিত করে দেয়। আমি সংক্ষেপে বলবো, আমরা যে কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, সব গুনার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের উপর কি করে না? ক্রোধান্বিত না, রাগান্বিত না। তবে 6টা জিনিস আছে যেই জিনিসগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়। 1 নম্বর, কোন মুমিন কন্যা এভাবে হত্যা করলে, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহিম। ওয়া গাযিবাল্লাহু মানে আল্লাহ তার উপর রাগান্বিত হন। 2 নম্বরে, কোন ব্যক্তি যদি ইন্নাল্লাযিনা তাখাযুল আইজালা সানালহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুম ফিল হায়াতিদ দুনিয়া, যদি কেউ কোন প্রাণীকে, কোন মাদারকে আল্লাহর সাথে সিজদা করে, আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আমার আল্লাহ সন্তান দিতে পারে, আমার বাবাও সন্তান দিতে পারে, আল্লাহকেও সিজদা করে, মাদারকেও সিজদা করে, আছে না নাই?
এদের উপর আল্লাহ তাআলা ক্রোধ রাগান্বিত হয়ে থাকেন আল্লাহ। 3 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার অবাধ্যচরণ হবে তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। আরো কয়েকটা বিষয় রয়েছে, সময় খুবই সংক্ষেপ, এরপরে বলতেছি। 6 নম্বরে মুআজকে বললেন, মুআজ ওয়া ইয়াকা ওয়াল ফিরারা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। হালাকান নাস, যদি দেখো সকল মানুষ মরে গেছে তবুও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এই যে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে এত সুন্দর নসিহত করলেন, নসিহতগুলো শুধু মুআজ ইবনে জাবালকেই করেন নাই, বরং আগত উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতকে আল্লাহ রাসূল এই নসিহত করছেন। আমরা সকলেই যেন মুআজ ইবনে জাবালের মতো করে এই নসিহতগুলোর উপর আমল করে আমরা চলতে পারি, আমাদের জীবন যাপন যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।